দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানতে চাই যে গুলশান কার্যালয়ে তারেক রহমান কোনো দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে? সাকিব, 2 ঘন্টার উপরে হয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রথমবারের মতো এই গুলশানের কার্যালয়ে, চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন, ভেতরে রয়েছেন। প্রথমবারের মতো কেন বললাম, কারণ 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে 1/11-এর পরে এই গুলশানের কার্যালয়টি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। নির্ধারিত ছিল তিনি এখানে অফিস করতেন এবং তার দলীয় কার্যক্রম পরিচালনা করতেন, এবং সে সময় তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যাওয়া এবং দীর্ঘ সময় নির্বাসনে থাকার কারণে জীবনে প্রথমবারের মতো দেশে প্রত্যাবর্তনের পরেই 4 দিনের মাথায় এসে তিনি এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন। এবং ইতিমধ্যে তিনি আসার আগেই এখানে বিএনপির সিনিয়র যে নেতারা ছিলেন, স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অন্যান্যরা এখানে ভেতরেই ছিলেন, এবং তিনি আসার পরে তাকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে তাকে নিয়ে যান। এবং তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কক্ষটি রয়েছে নির্ধারিত, সেই কক্ষের পাশেই আরেকটি কক্ষে তিনি বসেছেন, এবং সেখানেই তিনি আগামীতে অফিস করবেন এবং এখান থেকে তার দলীয় সাংগঠনিক যে কার্যক্রম সেটি পরিচালনা করবেন। আপনি জানতে চেয়েছিলেন যে কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়েছে কিনা। আমরা এখানে বিএনপির যারা সিনিয়র নেতারা বের হয়ে আসার পরে যেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি, যে সেখানে কোনো ধরনের এরকম কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এমনি আজকে প্রথম দিন অনুযায়ী সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং তার পরবর্তীতে যে দলীয় কার্যক্রম হবে কিংবা তার খোঁজ খবর নিয়েছেন। কিন্তু পরবর্তীতে দলের যে কার্যক্রম সেটি আসলে তিনি বাসা যেহেতু তার এখানেই, খুব বেশি দূরে নয়, এখান থেকেই তিনি সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি। সাকিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ।